হাজারো মুসলমানদের কণ্ঠে আল্লাহু আকবার তাকবীরে ধ্বনিত হয় ঈদগাহ ময়দান প্রাঙ্গণ। ঈদ উল আজহায় কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের আশায় মহান রবের দরবারে অশ্রুসিক্ত কণ্ঠে প্রার্থনা করে মুসলমানগণ। মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ইউরোপ সহ ইতালিতে বসবাসরত মুসলিম ধর্মাবলম্বীরা আজ 6 জুন শুক্রবার বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দোল্লাসের মাধ্যমে উদযাপন করেছে ঈদ উল আজহা। মিলান মুসলিম সেন্টার জামে মসজিদে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান ইটালির নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন দেখে আমরা আজকে ঈদের জামাতে উপস্থিত হতে পেরেছি। ঈদ উল আজহা উপলক্ষে আমি সবাইকে বাংলাদেশ কনসুলেট জেনারেলের তরফ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। ঈদ মোবারক। ধনী গরিব সাদা কালো জাতিকুল ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে সবাই পড়েছে ঈদের নামাজ। বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। ইতালির মিলানে বাংলাদেশিদের পরিচালনায় মিলানো মুসলিম সেন্টার জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ, বাইতুল মোকাররম জামে মসজিদ, হাজী শরিয়তুল্লাহ জামে মসজিদ, বাংলাদেশ ইসলামিক সেন্টার রিপামন্তি জামে মসজিদ, শাহজালাল জামে মসজিদ ও ইকরা ইসলামিক একাডেমি পাদোভা মসজিদের পক্ষ থেকে প্রায় 40টিরও বেশি জামাত অনুষ্ঠিত হয়। সকাল 7টা থেকে শুরু হয়ে সকাল 11টা পর্যন্ত জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে বিশ্বের মুসলিম উম্মার ঐক্য, ভ্রাতৃত্ব, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে এবং ফিলিস্তিনি নির্যাতিত মুসলিমদের জন্য করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। জামাতে অংশ নেয় বিসিজি মিলানের কর্মকর্তা কর্মচারী, মিলান বিএনপি, মিলান স্টাডি ফোরাম, মিলান বাংলা প্রেস ক্লাব, ইটালির সাংবাদিক বৃন্দ, মিলানস্থ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন দেশের ও বাংলাদেশি সাধারণ হাজার হাজার প্রবাসীরা। মিলান স্টাডি ফোরামের পক্ষ থেকে সকল মুসলিম ভাই বোনদের ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। এবার ঈদ কর্মদিবসে হয় ঈদের নামাজ আদায় করেই কর্মস্থলে চলে যান অনেক প্রবাসী। কর্মদিবস থাকা সত্ত্বেও আজকে ঈদের জামাত শেষ করে আমরা যার যার কর্মস্থলে ছুটে যাচ্ছি। তবুও সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রবাস থেকে দূরালাপ নিতে বাবা মা, স্ত্রী, সন্তান ও স্বজনদের সাথে শুভেচ্ছা বিনিময়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন প্রবাসীরা। ফ্যামিলিকে ফোনের মাধ্যমে ঈদ মোবারক এবং সালাম বিনিময় করলাম। এটাই আমাদের প্রবাসীদের ঈদ আনন্দ। সবাইকে ঈদ মোবারক। ঈদ মানেই খুশি, আর তা হোক না দেশ কিংবা বিদেশে। ঈদের আনন্দ সত্যি অন্যরকম এক অনুভূতির, তাই বললেন প্রবাসীরা। একসাথে সবাই মিলে ঈদের নামাজ পড়লাম, সবাই সাথে একসাথে কোলাকুলি করলাম, এটাই আমাদের ঈদ, এটাই আমাদের আনন্দ। সবাইকে ঈদ মোবারক এবং শুভেচ্ছা। ধনী গরিব সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একই কাতারে ঈদের সালাত আদায় শেষে কোলাকুলি করে প্রকাশ করে ভ্রাতৃত্বের বন্ধন। একাডেমির পক্ষ থেকে মিলানে বসবাসরত সকল মুসলিম কমিউনিটি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। মিলান মুসলিম সেন্টার পক্ষ থেকে মিলান প্রবাসী সবাইকে ঈদ মোবারক। ঈদের জামাত শেষে বিশ্বের মুসলিম উম্মার সুখ, শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ব এবং বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ঈদ উল আজহায় পশু কোরবানির এই ত্যাগ একমাত্র মহান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের প্রত্যাশায়। ঈদ বয়ানুক সকলের জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তির বার্তা। সবাইকে ঈদ মোবারক। রিয়াজুল ইসলাম কাউসার, চ্যানেল 24, মিলান, ইতালি।